নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। একদম সকালে রোজকার জলখাবারে বলো বা টিফিনে বলো, খুব চিন্তা বাচ্চাদের কি দেবে, আর অফিসে কি দেবে, বা বাড়িতে থাকলে কি রেসিপি করলে মানে টিফিন করলে ভালো হয়, সেটা বুঝেই ওঠা যায় না। তো এই রকম যদি নরম তুলতুলে কিছু টিফিন করে দেওয়া যায় বাড়িতে, বড় থেকে ছোট সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। আর ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই টিফিন রেডি হয়ে যাবে। আর তার সাথে তো ওই বাদামের চাটনিটা আছে আগের দিন যেটা শেয়ার করেছিলাম, সেটা তো একদম জাস্ট জমে যাবে। এখানে দেখো, বেঁচে যাওয়া ভাত রয়েছে, দেখতে পেয়েছো? সেই ভাত দিয়েই কিন্তু আজকে টিফিন হবে। বেশ খানিকটাই ভাতটা রয়েছে, যথারীতি বেঁচে যাওয়া ভাতটা কি হয়, আমরা নিজেরাই খাই, তাই না? বাড়িতে তো আর কেউ সেটাকে হাতই দেবে না, বা সেটাকে কিছু করাই যায় না। তাই সেই ভাত দিয়েই আজকে টিফিন রেসিপিটা হবে। ফ্রিজে ছিল ভাতটা, সেটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে এনেছি। সেই ভাতটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর বেশ হেলদি আর খুব ভালো। জিনিসপত্রের যা দাম, সেই সব জিনিসপত্র ফেলে দিতে গেলে কিন্তু প্রচণ্ড গায়ে লাগে, তাই না? তাই ভাবলাম ভাতটাকে দিয়েই ভালো একটা টিফিন করে দিই, সবাই চেটে পুটে খাবে। তার সাথে নিয়ে নিয়েছি টক দই, 2 চামচ মতন বড় চামচের টক দই আমি নিয়েছি। একদম টক দইটাও বাড়িতে থাকে, সেটা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। যদি বাড়ি ঘরে পাতলা টক দইও হয়, কোনো অসুবিধে নেই। একটু টকটা কম হলেই হবে, বেশি টকও দই হলে খুব মুশকিল। তার সাথে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। মোটা দানা সরু দানার কোনো ব্যাপার নেই, যে দানারই সুজি আছে তোমাদের বাড়িতে সেইটাই ইউজ করো, সেটা দিয়েই হয়ে যাবে। তার সাথে 2 কাপ জল দিয়ে দিয়েছি, যে কাপে সুজি দিয়েছি সেই কাপেই 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে একটা পাতলা ব্যাটার হবে, সেই জন্য সেই অনুপাতেই জলটা দিয়েছি, একটু লবণও দিয়ে দিচ্ছি। একসাথে মিক্স হয়ে যাবে, মিক্সারের জারের মধ্যে একেবারে মিক্স করে নেবো তাই। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর আদা কুড়ে দিয়েছি। ভালো করে পেস্টটা মিক্সির মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছি। তাতে কি হচ্ছে, পুরো সমপরিমাণ কিন্তু সব জায়গায় লবণটাও চলে গেছে, আদার গন্ধটাও চলে গেছে, কাঁচা লঙ্কার টেস্টটাও চলে যাবে। তাই একেবারে মিক্সার জারের মধ্যেই কিন্তু আমি পেস্টটা করে নিচ্ছি। যতটা সম্ভব হয় সকালবেলায় ঝটপট করা যায়, তাই না? এবারে মিক্সার জারের মধ্যে আরও কিছুটা সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু পরিষ্কার করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিক্সের জারের মধ্যে আমরা যে ঘন জিনিসটা রয়েছে সেটাকেই আমরা নিয়ে নেব, না হলে ওটাকে ফেলবো না, ওটাকেও বাদ দিলে হবে না। বাড়ির সবার জন্যে কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর খেতে হয়েছিল, একটা কাঁচা আদার সেন্ট এবং কাঁচা লঙ্কার টেস্ট না এর মধ্যে বেশ সুন্দর লাগছিল। অবশ্যই করো, আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আগের দিন বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু হয়েছে। আর সত্যিকারে ভাত দেখো, যদি অল্প বেশি হয়, ছোটো বাটির হোক বড় বাটির হোক, যে বাটি ভাতটা বেশি হয় সেটা বাড়িতে আর কি কেউ খায় তুমি ছাড়া? আমার তো মনে হয় না। আমার তো বাড়িতে তাই হয়, বেশিরভাগই আমারই খেতে হয়। আর বেশি পরিমাণে একটু বেশি হয়ে গেলে তখন তো আরোই মুশকিল হয়ে যায়। চলো, সেটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। মোটামুটি 30 মিনিট 15 মিনিট রাখলেও হয়ে যাবে। এবারে চাটুর মধ্যে আমরা একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি, হালকা করে, দেখতেই পাচ্ছ। দিয়ে তারপরে গোলাটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, কোনো কিছুই লাগবে না। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমটা যথারীতি একটু উঠে আসতে গন্ডগোল করবে,
তারপরে কিন্তু ঠিকঠাকই হবে। একদম লো ফ্লেমে একটু সময় ধরে চাপা দিয়ে রেখে তোমরা একটা একটা করে প্রত্যেকটা তুলে নেবে। প্রথমটা একটু অসুবিধে হলেও পরবর্তীকালে গুলো কিন্তু একদমই হবে না। দেখো কি সুন্দর প্রথমটাই উঠে গেছে, দেখতে পেয়েছো? দেখো পরবর্তীকালেও কিন্তু আমি প্রত্যেকটা এইভাবেই কিন্তু তুলে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে রেখে তুলে নিতে হবে। আর এতটা হেলদি, একদম তেল নেই, মানে তেল মশলা ছাড়া খেতে ভালোবাসে না। আর সবসময় তো রিচ কোনো না কিছু খাওয়াই হয়। আর এই রকম যদি খাওয়া যায় হেলদি কিছু, তাহলে বলো ভাতগুলো কেন ফেলে দেবে, তাই না? আর ভাত মানেই তো মা লক্ষ্মী। তাই ঘরে থাকা সেই ভাত দিয়েই কিন্তু এই টিফিন রেসিপি রেডি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করো। আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ট্রাই করবে, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, বুঝতে পেরেছো? এটাকে কিন্তু উল্টাতে হবে না, এটাকে এইভাবেই কিন্তু হয়ে যাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিও, ঠিক আছে? আর ছোট্ট করে একটা কমেন্ট করো। চলো চলে গেলাম, টাটা, বাই বাই।